মোহনায় গিয়ে যে এত নতুন নতুন রকমারি মাছ দেখতে পাবো সেটা কিন্তু আমি কখনোই ভাবিনি। এইসব মাছ দেখে তো আমার মাথায় হাত। নমস্কার সকলকে, আমার নাম ববি। আমার একটি ছোট্ট নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আমরা কিন্তু সকালবেলায় চলে গিয়েছিলাম দীঘার মোহনায় মাছের বাজার দেখতে। দীঘার মোহনায় যাব আর মাছ মার্কেটে ঘুরবো না, সেটা কি আর কখনো হয়? আচ্ছা বন্ধুরা, বলো তো দেখি এটা কি মাছ? আমি কিন্তু এই মাছটা প্রথমবার দেখলাম, আর দেখো মাছটা কত লম্বা, পুরো যেন সাপের মতন দেখতে। এবার চলো আমি তোমাদের নিয়ে যাব আসল মার্কেটে, যেখান থেকে তোমরা মাছ দেখার সাথে সাথে মাছ কিনতেও পারবে আর বাড়িতেও নিয়ে যেতে পারবে। দেখো কত বড় সাইজের চিংড়ি মাছ, তাই না? শুধু কি আর ইলিশ আর চিংড়ি রয়েছে নাকি, এখানে এত ধরনের মাছ রয়েছে যেগুলোর নাম হয়তো আমি আমার বইতেও কখনো শুনিনি। দেখো কত ভ্যারাইটি কাঁকড়া, এত বড় বড় কাঁকড়া আমি তো আগে দেখিনি কখনো। তোমাদেরকে তো আগেই বলেছি আমার বরের মাছের প্রতি কি গভীর ভালোবাসা রয়েছে, তেমনই আমার মাছের প্রতি অভক্তি। সেজন্য মাছের গন্ধ সহ্য করাটা খুব টাফ আমার কাছে। এত বাজে গন্ধ যে আমার নিজের মনে হচ্ছিল আমার পেট থেকে যেন অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসবে। আমার কিন্তু ভালো খারাপ দুটো মিলিয়েই দারুণ অভিজ্ঞতা হয়েছে। আমি কিন্তু ফার্স্ট টাইম ওই মোহনায় গিয়েছিলাম মাছ দেখতে। এখন হয়তো তোমরা ভাবছো যে তোমার বর তো এত মাছ ভালোবাসে, তাহলে তোমরা কি কি মাছ কিনলে? তো প্রথমেই আমি বলে দেই যে দেখো, আমরা কিন্তু কোনো রকমই মাছ বাড়িতে আনিনি। তার একটা কারণ হচ্ছে যে আমরা কিন্তু দীঘা থেকে ডাইরেক্ট গিয়েছিলাম আমার বরের মামার বাড়িতে, যেটা ছিল রামনগরে। তো একটা মাছ নিয়ে এদিক আর ওদিক করতে করতে যদি মাছটা নষ্ট হয়ে যায় তো আমাদের সকলেরই খারাপ লাগবে। আর আমাদের কিন্তু তেমন একটা জায়গাও ছিল না নিয়ে যাওয়ার জন্য, তো সেজন্য আমরা বললাম যে মাছ এবারে আর নিয়ে যাব না। আশা করছি তোমরাও আমার মতো এত মাছ দেখে এক্সাইটেড হয়ে গেছো। ভিডিওটা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকুন।